আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, মাংস খেতে পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই দুষ্কর। কম বেশি সবাই কিন্তু মাংস খেতে পছন্দ করে, হাতে গোনা কয়েকজন হয়তো মাংস খায় না। বন্ধুরা, চলে এলাম আজকের শীতকালের ফেভারিট রেসিপি হাঁসের মাংস নতুন আলু দিয়ে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করলাম। বন্ধুরা, এখানে আছে পাতি হাঁস 2টা আর নিচে নতুন আলু, আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, জিরা, আর নিব শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলোই লাগবে আমার আজকের এই রেসিপিতে। আমি আজকে হাঁসের মাংসটা ম্যারিনেট করে তারপরে রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব এই যে দেখো রসুন বাটা। পরিমাণে একটু বেশি করেই দেব রসুন বাটাটা। তো দেখো আমি রসুন বাটা কতটা পরিমাণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটা। একে একে আমি সব মশলা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তারপরে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। ঝালটা আমি একটু বেশি খাই, তাই পরিমাণে ঝালটা বেশিই দেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দেব লবণ। দেখো আমি এখানে দিয়ে দিলাম 2-3 চামচের মতো হলুদের গুঁড়া, আর এরপরে দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, এরপরে দেখো এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোলমরিচটা আমি বেটে দেব। তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে সুন্দর করে হাতে মেখে নেব। হাতে মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখে যাব রেস্টে আধা ঘন্টার জন্য। তো এখন কিন্তু মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আর হচ্ছে এরপরে ঢাকা দিয়ে রেখে যাব। গোলমরিচটা এখনও আমি দেইনি, এখানে আমি গোলমরিচ দেব আর হচ্ছে কিছু শুকনা মরিচ, সেগুলো কেটে চিড়ে চিড়ে দিব আর কি। আর এখানে আছে 2টা পাতি হাঁস। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার রেসিপিটা। তোমরা যারা হাঁসের মাংস রান্না করতে পারো না, তারা এভাবে আমার রেসিপিটা ফলো করলে একেবারে হুবহু, যদি তোমরা আমার মতো এভাবে রান্না করতে চাও, আমার রেসিপি ফলো করে নিতে পারো। খেতে দুর্দান্ত হবে যদি এইভাবে রান্না করে নাও। বন্ধুরা, মাংস ম্যারিনেট করা হয়ে গেল। এবার ঢেকে রেখে দেব রেস্টে আধা ঘন্টার জন্য। মাংস ম্যারিনেট করে রান্না করলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আমার কিন্তু কড়াই রেডি, আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর আমি এই কড়াইতে হচ্ছে আলুগুলো ভেজে নেব। আর এখনকার আলুতে কিন্তু একটু বেশ কষ থাকে, তাই আলুগুলো কিন্তু ভেজে নিলে রান্নাটা কি খুব সুস্বাদু হয়, আলুটা খেতেও কিন্তু দুর্দান্ত মজা লাগে। তো এখন দেখো আমি শুধু একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি।
বন্ধুরা, আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট, তাই এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের ভিতরে কিন্তু আধা ঘন্টা পরে এই যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংস দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব, তাতে করে দেখবে যে কিছুক্ষণ জাল হওয়ার পরে মাংস থেকে পানি বের হয়ে আসবে। তো একভাবে দিয়ে রাখা যাবে না, কিছুক্ষণ পর এসে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে নিচ থেকে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর তখন কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু বেশ পানি রিলিজ হয়ে গেছে। আমি কিন্তু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর এসে কিন্তু আবার এই যে ঢাকনাটা তুলে নিলাম। দেখো মাংস থেকে কতটা পানি বেরিয়ে আসছে, আর কষাতে কষাতে কিন্তু এই পানিটা সম্পূর্ণ টেনে যাবে। আর আমি কিন্তু কোনো মাংস কষানোর জন্য এখানে পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু আমার এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর তখন যখন একেবারে মাংসে তেল ফুটে আসবে তখন হচ্ছে আমি ঝোলের পানি দেব। ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো আসবে। আমি মাংস দেখো ঢাকা দিয়ে দিছিলাম, আর অনেকক্ষণ পর আমি কিন্তু অফ ক্যামেরাতে মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিছি। আর বেশ কিছুক্ষণ পরে এসে আমি দেখো মাংসটা আবার একটু নেড়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ মাংস থেকে তেল বেরিয়ে আসছে। আবারও দেখো মাংসটা আমি নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা, আমার কিন্তু মাংস একেবারে কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একেবারে কোনো রকম মাংসে কোনো ঝোল নেই বা পানি নেই। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। আমি কিন্তু ভুনা মাংস রান্না করতেছি না, আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব। হাঁসের মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার কিন্তু হাঁসের মাংস ভুনা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার কাছে হাঁসের মাংস কিন্তু ঝোলটাই বেশি পছন্দ করি আমি। আর হাঁসের মাংসের যে হাড্ডিগুলো, ওইগুলো চাবাতে যে কি মজা, সুন্দর একটা ফ্লেভার বের হয় হাড্ডিগুলো চাবাতে লাগলে। তো দেখো আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আর এখানে আমি এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এখানে প্রথমেই আলুগুলো দেব। আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। আমি হচ্ছে আগেই কিন্তু ঝোলের পানি দেওয়ার আগে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু মাংসের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মেশানো হয়ে গেলে তারপরেই আমি ঝোলের পানিটা দিয়ে দেব। দেখো আলুগুলো দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরেই আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। একটু বেশি করেই পানি দিতে হবে, যাতে একটু 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 ঝোল থাকে। আর আলু তো আমার ভাজা, তো খুব বেশি কিন্তু জাল আর লাগবে না। তো যতটুকু লাগবে ততটুকুই আমি এখানে পানি দেব। আরও কিছুটা পানি আমার এখানে লাগবে। তো পানিটা কিন্তু আমি গরম করেই দিলাম।
আমার ঝোলের পানি দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত। তো মাংসে আমার আলু দেওয়া কমপ্লিট, নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা কিছুক্ষণ পর এসে আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো মাংস থেকে বেশ ঝোল কমে গেছে, প্রায় আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে যাব। পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি আমি আমার আজকের হাঁসের মাংসের ফাইনাল লুক। আমি কিন্তু ওই সময় চুলার আঁচটা বন্ধ করে দিছিলাম। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার হাঁসের মাংসের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নেব, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।